আমরা তো বুড়ো হয়ে গেছি, আর কদিন বাঁচবো আল্লাহ জানেন। তাই সব নওজওয়ান ছেলেদিকে তারগিব দিয়ে যে বাবা এই লাইনে এবারে তোমাদেরকে হাত লাগাতে হবে, বুঝেছেন? তো আল্লাহর মেহেরবানি আমাদের নাসির বাবু আর আমাদের মাদ্রাসায় মুফতি ইব্রাহিম বাবু, এই দুইজন আল্লাহর রহমতে ওই লাইনে ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরা আমাকে যখন দাওয়াত দিল, আর কে কে আছে বাবু, ওদের নাম বললো। ওরা তো যথেষ্ট। বললে হুজুর তবু একজন মুরব্বী লোক দোয়া করার জন্য থাকার দরকার। বাবা এখান থেকে দোয়া করলে হবে না? বলেন না, একটু সরেজমিনে আসার দরকার। তো যাক, বেশি কথা বলার দরকার নাই, দরকার মতো কথা আল্লাহ রহমতে ওরা বিস্তারিত ব্যাখ্যা করে বলে গেছেন। আমি খালি একটা বাহাস হয়েছিল আলে হাদিস ভাইদের সাথে এই বীরভূম জেলা মুরারই থানা কনকপুর গ্রামে, ওইটার একটু সংক্ষিপ্ত কারগুজারিটা আপনাদেরকে বলে দোয়া করে দেবো। ভাই আমি তখন মেমারি মাদ্রাসাতে, আমি তখন বুখারী শরীফ পড়াচ্ছিলাম। আর সেই বছর মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব পান্ডুয়া চলে গেছেন, ফলে আমি বুখারী শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড দুইটাই পড়াচ্ছিলাম সেই বছর। তো এইবার ওখান থেকে লোক এলো, হুজুর আমাদের গ্রামে আলে হাদিস ভাইয়েরা বলছে তোমরা অযথাই নামাজ পড়ছো, বেকার যাচ্ছে, তোমাদের নামাজ কোনো কাজেই লাগবে না। যদি আপনারা না যান তাহলে আমাদের গ্রাম বা এলাকা পুরোটাই আহলে হাদিস হয়ে যাবে। না বাবা, আমাদের তো দলিল আছে, তাহলে আমরা অবশ্যই যাব। বলে আমি গেলাম, আর ওই বীরভূমের যারা আরো বয়স্ক ওলামা যারা ছিলেন সব সামিল ছিলেন। ওরাই বললেন আমি সেটা এটা হয়ে গেল ধরুন আজ 25-30 বছর আগেকার কথা। তখন তো আমি আর এত বুড়ো ছিলাম নি, এত মাজুরি হালত ছিলাম নি। ওরা বললে আপনি আমাদের মুতাকাল্লিম, মুখপাত্র, আপনি ক্লান্ত হয়ে গেলে আমরা হাল ধরব। তো আল্লাহর তৌফিক ক্লান্ত সেদিন হয়নি, ঘন্টা 3 ওদের সাথে একাই সওয়াল জবাব চালিয়ে গেছি, বুঝলেন ভাই। এবার ওরা একবারে লেজে গোবর হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এবারে লাজবাব। তো ওরা প্রথমেই 1 নম্বরে পেশ করলো, এই তো বুখারী শরীফে আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এমন বাবা এই দেখো পাশে আরবিতে লেখা আছে এটা মুক্তাদির ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলে দিয়েছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআহ, ইমামের পিছনে যে নামাজ পড়ছে ইমামের কিরাত পড়াটাই তার কিরাত পড়া বলে গণ্য। তাই ওটা মুক্তাদির ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে একা নামাজ পড়ছে তার ক্ষেত্রে প্রযোজ্য, আর যে ইমাম হয়ে নামাজ পড়াচ্ছে তার ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমি ওদিকে বোঝালাম। ওরা বললে হাদিসে যা আছে ওইটি মানি, কিন্তু পাশে কে কি ব্যাখ্যা করেছেন ওটা মানি না, এটা ওরা বলল। আমি তখন যেহেতু সেই বছর আমি 2 খণ্ড একাই পড়াচ্ছি, পুরোটা আমার নখদর্পণে ছিল। দ্বিতীয় খণ্ড অমুক পৃষ্ঠা বার করো ভাই, বার করলো। দেখো এখানে হাদিসে বলা হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর লোক বেহেশতে যাবে না। তো ভাই চুগলখোর মানে একজনের কথা আরেকজনের কাছে পৌঁছিয়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া বা বাড়িয়ে দেওয়া। আর মুসলিম সমাজে তো অনেক আছে বাবা, তাহলে এরা বেহেশতে যাবে না বলো? বললে না, প্রথম বেহেশতে যেতে পারবে না, অনেক সাজা শাস্তি ভোগ করে তবে যাবে। এটা কোথায় পেলে? ও তো হাদিসে নাই। বলে পাশে আরবিতে ব্যাখ্যা করা আছে। ও তো ব্যাখ্যা তো মানবে নি বলেছ, ব্যাখ্যা না মানলে 1 কদম তো আগে বাড়তে পারবে নি গো। পরে আরো ওই রকম নমুনা আমার নজরে অনেক এলো। তার মধ্যে আরেকটা নমুনা আপনাদেরকে শোনাচ্ছি। বুখারী শরীফ কিতাবুল ইলম শেষ পৃষ্ঠায় একটি হাদিস হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বয়ান করেছেন। সারমর্মটা বলছি যে যদি কেউ মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে জাহান্নাম তার জন্য হারাম। আমি ওদের বললাম, এবং এখনো বলি, এটা দিনাজপুরে আমি বলেছি ওদেরকে, ওদের সঙ্গে সওয়াল জবাব যখন হচ্ছিল। আমি ভাই পাশে ব্যাখ্যা করা আছে, যদি না মানো তাহলে কালেমা মুখে পড়লে আর মনে বিশ্বাস করলে তার জন্য জাহান্নাম হারাম। আর কেউ নামাজ পড়বে, আর কেউ রোজা রাখবে, আমি তো মুখে বলে নিয়েছি, মনেও বিশ্বাস করেছি, জাহান্নাম তো আমার জন্য হারাম হয়ে গেছে। এবার আমি মদ খেয়ে যাই না, আমি জেনা করে যাই না, জাহান্নাম তো আমার জন্য হারাম হয়ে গেছে। দেখো ওখানে পাশে হাসিয়াতে ব্যাখ্যা করা আছে
যে জাহান্নামে যাওয়াটা দু রকমের হবে। একটা হলো যারা কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, তাদের জাহান্নামে যাওয়া, সেটা চিরকালের যাওয়া। আরেকটা হলো ঈমান ছিল, আল্লাহ আল্লাহ রাসূলকে মানত, বিশ্বাস করত, কিন্তু গুনাহগারি কাজ বেশি করে ফেলেছে, তারা জাহান্নামে যাবে কিছুদিনের জন্য। তো এখানে যে বলা হচ্ছে যে কালেমা মাননেওয়ালা, পড়নেওয়ালা, তার জন্য জাহান্নাম হারাম, তার মানে চিরকালের জাহান্নামটা হারাম। এই দেখো পাশে ব্যাখ্যা করা আছে। আর এটা যদি না মানো ভাই, তাহলে তো আর নামাজও পড়বেনি, রোজাও রাখবেনি, এসব ব্যাপার। এইটা ওদেরকে বললাম। তারপর ওরা বললে ওই যে পাশে আরবিতে ব্যাখ্যাটা লিখেছেন, ও তো হানাফি আলেমরা লিখেছেন, ওটা আমরা কেন মানবো? আহলে হাদিস আলেমরা ব্যাখ্যা লিখেছেন, ওই রকম বুখারী শরীফ পেশ করো, কোথা পাবে? তো নাই। তখন আমি বললাম, তোমরা বলো বুখারী শরীফের খেদমত আমরাই সবচেয়ে বেশি করেছি, তাহলে দেখো বুখারী শরীফের ব্যাখ্যাওয়ালা, আরবি হাসিয়াওয়ালা আহলে হাদিস ভাইদের লেখা বুখারী শরীফ একটাও বাজারে নাই, পেশ করতে পারছো না। দেখো ওই যা কিছু বুখারী শরীফের খেদমত করেছেন হানাফিরাই করেছেন ভাই। এরপর আমি ওদের বললাম, বলি হ্যাঁ গো ভাই, বুখারী শরীফ, আমি বললাম ওই হাদিস, ওই প্রসঙ্গেই বললাম, মুসলিম শরীফ তাশাহুদ অধ্যায় একটি হাদিস আছে, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানো হয়েছে অনুসরণ করার জন্য। ফাইযা কাব্বারা ফাকাব্বিরু, যখন আল্লাহু আকবার বলবে তোমরাও বলো। ওয়াইযা রাকা ফারকাউ, কিন্তু ওই হাদিসেই একজন রাবী নকল করছেন, ওয়াইযা কারাআ ফানসিতু, যখন ইমাম কেরাত পড়বে তোমরা চুপচাপ থাকো। এটা মুসলিম শরীফও তো সহিহ হাদিসের কিতাব, তাহলে এইটা কেন মানোনি? বলেন না আমরা এখানে মুসলিম শরীফ মানিনি, বুখারী শরীফ মানি। বেশ, আচ্ছা ভাই বুখারী শরীফ সব জায়গায় মানবে তো? বলে হ্যাঁ। তাহলে দ্বিতীয় খণ্ড বুখারী শরীফ কিতাবুত তালাক বের করো, তার দ্বিতীয় পৃষ্ঠায় দেখো ইমাম বুখারী বলছেন যে 3 তালাক দেবে, সেই এক মজলিস হোক আর একাধিক মজলিস হোক, তার 3 তালাকই পড়ে যাবে। বলে না এটা ওখানে বুখারী মানিনি, এটা মুসলিম শরীফ মানি। বুঝলেন? তার মানে তোমরা বুখারীও মানোনি, মুসলিমও মানোনি, যেটা তোমাদের মতলব মতন হয় সেইটাই মানো। বুঝলেন ভাই? আমি বললাম শোনো, একটা ইমামের মতটা মেনে চলতে হবে। কেন? এটা দিনাজপুর বাহাতে ওদের আমি বলেছিলাম, বলি ভাই তা না হলে সুবিধাবাদী হয়ে যাবে। যেমন তোমাদের দলে এমন অনেক লোক ভিড়ে গেছে হানাফি মযহাব থেকে, যে বিবিকে 3 তালাক দিয়েছিল, বললে বিবি আর পাওয়া যাবে না, বলে আমি আহলে হাদিস হয়ে যাচ্ছি, তাহলে বিবি পেয়ে গেলাম। তাহলে বিবির জন্য আহলে হাদিস যারা হলো, তাদেরকে যে তোমরা জায়গা দিচ্ছ, এটা তোমাদের দলের কলঙ্ক। বুঝলেন ভাই? যাই হোক, এইভাবে ওরা মন গড়া ওদের সব ব্যাপার। তো আল্লাহ ওদের হেদায়েত করুন। আমরা আশা করি আপনারা শুনেছেন, আমরা ওই দিনাজপুর বাহাসে ওদের বলেছিলাম, ভাই তোমরা বলছো হাদিস ছাড়া, নবীর বাণী ছাড়া আমরা কিছু মানিনি, তো আহলে হাদিস নামটা কোথা থেকে পেলে এটা একবার বলো দেখি না। ওরা ল্যাপটপ খুলে বললে এই তো বাইহাকি শরীফে আছে, আবু সাইদ খুদরি তার শাগরের দিকে বলছেন, কাছে এসো বাবু, আগামী দিনে তোমরাই তো আহলুল হাদিস। তা আমরা বললাম 1 নম্বর, এটা তো নবীজির বাণী নয়, এটা তো আবু সাইদ খুদরির বাণী। তো ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবিতে আবার নতুন করে চালু করলেন, তোমরা বলছো ওটা ওমরের বেদাত, আমরা কেন মানবো? নাউযুবিল্লাহি মিন যালিক। ওমর রাদিয়াল্লাহু আনহু বেদাতি ছিলেন, আর তোমরা খুব সুন্নতপন্থী হয়ে গেছো না, মায়ের চাইতে মাসির দরদ বেশি মানে ভণ্ডামি। বুঝলেন? সেই রকম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অবস্থার পরিপ্রেক্ষিতে জুমার দিন আযান চালু করলেন, যে বাবা মানুষ সবাই খুতবার আগের আযানের মধ্যে এসে পৌঁছতে পারবে না, আগে একটা আযান দেওয়ার প্রয়োজন। সেটা সমস্ত সাহাবীরা মেনে নিলেন, সাহাবীদের ইজমা হয়ে গেল। তোমরা বলছো না ওটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বেদাত, আমরা কেন মানবো? নাউযুবিল্লাহি মিন যালিক। ওসমান রাদিয়াল্লাহু আনহু বেদাতি ছিলেন, আর তোমরা খুব সুন্নতপন্থী হয়ে গেছো। তাই তোমরা তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা মানোনি, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথাটা মানোনি। আবু সাইদ খুদরি আহলে হাদিস বলে দিয়েছেন তার শাগরের দিকে, সেটা কেন মানছো? আর কোনো জবাব দিতে পারেনি। বুঝলেন? তাও আমাদের ওলামারা বলছেন, বলে ওখানে তো আহলুল হাদিস আছে আলিফ লাম যোগ করে, আর তোমরা যে আহলে হাদিস আলিফ লাম বাদ দিয়ে আহলে হাদিস হয়েছো কেন? তার মানে এটা ভারতীয় প্রোডাকশন, এটা আরাবিয়ান প্রোডাকশন নয়। বুঝলেন ভাই? আর উপরন্তু
আমরা মাদ্রাসায় এসে বাইহাকি শরীফ খুলে মিলিয়ে দেখছি, ওতে একজন বর্ণনাকারী আছে আবু হারুন আল আব্দি। তো দেখা গেল এত কট্টর শিয়া ছিল যে সে বলতো উসমান রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন তিনি কাফের হয়ে গেছিলেন। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। যে লোক উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে সে নিজেই তো কাফের, নিঃসন্দেহে কাফের।